জামালপুরের সরিষাবাড়ীতে নির্মিত একটি নতুন ব্রিজে কাজ শেষ হওয়ার আগেই দেখা দিয়েছে ভাঙন। নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জামালপুরের সরিষাবাড়ী প্রতিনিধি সোহানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের ঘোড়াডা মোড় এলাকায় প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় এই ব্রিজ। এলজিইডি এর বাস্তবায়নে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত ব্রিজটির দৈর্ঘ্য ১১৮.৬ মিটার। এর সঙ্গে রয়েছে ৪২ মিটার ভায়াডাক্ট। ব্রিজটির সংশোধিত চুক্তি মূল্য ১,৩৫,২,১৩৬ টাকা। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ৩০ জুন, কিন্তু বছর না ঘুরতেই ব্রিজ সংলগ্ন রাস্তার সাইডিংয়ে দেখা দিয়েছে ভাঙন। এ বিষয়ে সাতপোয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বলেন, কাজের সময় নিম্নমানের কাজের বিরোধিতা করা হয়েছিল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী এই ব্রিজটা জোরপূর্বকভাবে নিম্নমানের কাজ করে, আর এর জন্য এলাকাবাসী সহ আমি এখানে আইসে বাধাগ্রস্ত দেওয়ার কারণে আমার উপরে চাঁদার অভিযোগ আনে। আর এই রাস্তাটি এতটা দুর্ভোগ হচ্ছে যে ৩ মাস যাওয়ার কালে ভেঙে যাচ্ছে। আর এই রাস্তাটা আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই রাস্তাটা যেন পরিপূর্ণ সংস্কারের দাবি জানাচ্ছি। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার দাপটে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের কাজ চালিয়ে গেছে, ফলে অল্প সময়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। ব্রিজটা যখন করা হয়, ব্রিজটা করার পরে এখন বৃষ্টি আপনার রাস্তার মাটিগুলা নেমে রাস্তাটা ভেঙে গেছে। এখন মানুষের চলাচলটা খুব দুর্বিঘ্ন ঘটতেছে। এই কাজটা প্রায় ২-৩ মাস আগে করা হয়েছে। অল্প দিনের মধ্যেই এখানে ভাঙন নামছে বৃষ্টির কারণে। এই রাস্তাটা আমরা যদি ভেঙে যায় আমাদের চলাচলের খুব কষ্ট হবো, তাই এই রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করার জন্য আহ্বান করা অনুরোধ করা হলো। এই কাজটা করছে ২ মাস আগে। এখন আমরা এই অটো নিয়ে যাওয়ার হয় না, কি করা হয় না। তারপরে এই কাজটা ভেঙে গেলে আমাদের অটো উত্তর যাব না। আমাদের বক্তব্য শেষ করছি। আওয়ামী লীগের দূষরেরা আওয়ামী লীগের সাথে সিন্ডিকেট করে ২ নাম্বারই কাজ করে গিয়ে এই রাস্তাটাকে বেহাল দশা করে দিয়েছে। ২ মাসের মধ্যে রাস্তার ভাঙন ধরেছে, ব্রিজের ক্ষয়ক্ষতি হচ্ছে, যাতে করে এই ৭-৮টা গ্রামের মানুষ ঘোড়ামারা বাজারে আসার জন্য অনেকটাই কঠিন হয়ে পড়ছে। এদিকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এলজিইডির এই কর্মকর্তা। ব্রিজটি নির্মিত হওয়ার পরে আমি এখানে অ্যাপ্রোচে রিসেন্ট সময় কিছু বৃষ্টিপাত বা ভারী বর্ষণের কারণে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাপ্রোচের দুই পাশে। তো তার প্রেক্ষিতে আমি আমার উপসহকারী প্রকৌশলী সেটা ভিজিট করি। তো ভিজিট করি আসলে এখানে কিছু কোনো এজ ফেলিং আছে কোনো জায়গায়, বা কোনো জায়গায় কিছু সেটেলমেন্টের ইস্যু আছে। তো এই বিষয়টা আমরা অ্যাড্রেস করেছি। অলরেডি আমরা লিখিত আকারে সংশ্লিষ্ট ঠিকাদারকে জানিয়েছি এবং তাকে আমরা বলেছি যে আপনি ত্রুটি সংশোধনপূর্বক আপনাকে জামানত নিতে হবে। তো এই বিষয়ে আমরা সচেষ্ট আছি। আমরা আশা করি এটা দ্রুত আমরা মেরামত করে দিতে পারবো। এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং টেকসইভাবে ব্রিজ সংস্কার নিশ্চিত করতে হবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।